আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আমাদের ই-কমার্স ওয়েবসাইটে এসএমএস গেটওয়ে মডিউলে বাল্ক এসএমএস বিডি কনফিগার করবেন। প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে বাম পাশের মেনু বারে যান, সেখানে এসএমএস গেটওয়ে অপশনটিতে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটের অর্ডার আপডেট এবং ওটিপি কাস্টমারদের কাছে স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর জন্য বাল্ক এসএমএস বিডি গেটওয়ে কানেক্ট করা খুবই জরুরি। এটি সেট আপ করার জন্য প্রোভাইডার তালিকা থেকে বাল্ক এসএমএস বিডি খুঁজে নিন এবং পাশে থাকা অ্যাক্টিভ বাটনটি অন করে দিন। এরপর এডিট বাটনে ক্লিক করুন। কনফিগারেশনের জন্য আপনার এপিআই এবং সেন্ডার আইডি প্রয়োজন হবে। এই তথ্যগুলো সংগ্রহের জন্য আপনার বাল্ক এসএমএস বিডি পোর্টালে লগ ইন করুন। পোর্টালে লগ ইন করার পর এপিআই সেটিংস বা ডেভেলপার এপিআই সেকশনে যান। সেখানে আপনার এপিআই কিটি দেখতে পাবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো প্যানেল থেকে আইপি হোয়াইট লিস্ট অপশনটি খুঁজে বের করে তার ডিসেবল করে দেওয়া। এটি ডিসেবল না করলে আপনার ওয়েবসাইট থেকে এসএমএস যাবে না। আইপি হোয়াইট লিস্ট ডিসেবল করার পর এপিআই কিটি কপি করে এনে ওয়েবসাইটের এপিআই কি বক্সে পেস্ট করুন। এরপর বাল্ক এসএমএস বিডি পোর্টালে থাকা অ্যাপ্রুভড সেন্ডার আইডি বা মাস্কিং অপশনে যান। সেখান থেকে আপনার অনুমোদিত সেন্ডার আইডিটি কপি করে ওয়েবসাইটের সেন্ডার আইডি বক্সে বসান। সঠিকভাবে তথ্যগুলো বসানোর পর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে সম্পূর্ণ সেটিংসটি সেভ করুন। এসএমএস সার্ভিসটি ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করার জন্য পাশে থাকা টেস্ট এসএমএস সেকশনে যান। সেখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড টেস্ট এসএমএস বাটনে ক্লিক করুন। যদি আপনার মোবাইলে মেসেজটি চলে আসে তবে বুঝতে হবে আপনার বাল্ক এসএমএস বিডি সফলভাবে কানেক্ট হয়েছে। এভাবেই খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের সাথে বাল্ক এসএমএস বিডি গেটওয়ে কানেক্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।